হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইন্টারভিউ প্রিপারেশনের যে স্ট্র্যাটেজিটা তোমরা নেবে, কোন কোন টপিকগুলো পড়বে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক আর এমটিএস পোস্টের রেজাল্ট দিয়েছে কিছুদিন আগে, তোমরা জানো। সো ওটার এই পোস্টগুলোর ইন্টারভিউর জন্য তোমাদের কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ওনারা এখন জাস্ট ফ্রম দ্য বিগিনিং, যেহেতু রেজাল্ট কিছুদিন আগে ডিক্লেয়ার হয়েছে, এখন তো বিগিনিং ফেজই চলছে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন, মানে ইন্টারভিউ প্রিপারেশনের। সো এই মোমেন্টে তোমরা কি জিনিসগুলো, তোমাদের কোন টপিকগুলোতে মোর ফোকাস করতে হবে, আমরা যেগুলো বলবো টপিকগুলো তোমরা ভালো করে ফোকাস করে যাও, প্রিপারেশন নিয়ে যাও, দেখবে 100% কমন তোমাদের আসবেই ইন্টারভিউতে। ঠিক আছে, আমরা চেষ্টা করব ইন্টারভিউর জন্য তোমাদের একটা ক্যাপসুল বানিয়ে দেওয়ার, মানে কাজ চলছে। ক্যাপসুল বলতে মানে যা যা ইম্পর্টেন্ট টপিকস থেকে কোশ্চেন আসতে পারে ওইগুলো একটা পিডিএফে কাজ চলছে। ঠিক আছে, সো আমরা তোমাদের এই টপিকগুলো বলবো যে কোন কোন এরিয়াগুলো থেকে কোশ্চেন আসতে পারে। আর ইন্টারভিউ মোস্ট প্রবাবলি নেক্সট মান্থ থেকে, এক্স্যাক্টলি কবের নেক্সট মান্থ থেকে ওটা আমরা তোমাদের এই ভিডিওতেই বলে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। যারাই তোমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের লিখিত পরীক্ষা তোমরা যারা ক্লিয়ার করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবার কাছে এই ভিডিওটা ছড়িয়ে দেবে। যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে ওরা যাতে এই স্ট্র্যাটেজিটা যাতে আমাদের থেকে দেখে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা এই চাকরিগুলোর পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছুর লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি, টিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, এস্টার্ন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে একদম আপডেটেড কমন পড়বে এরকম ফুল সিলেবাস নোটস। ঠিক আছে, আপ টু কারেন্ট অ্যাফেয়ার্স কাভার্ড আপ টু জুলাই 2024, একদম আপডেটেড নোটস। ঠিক আছে, এই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে, আর তোমাদের পরীক্ষার যেই কাট অফ থাকে ওটা ক্লিয়ার করতে তোমাদের হেল্প করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি, ভালো করে শুনবে, মনে রাখবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল। কেন? কারণ আউটসাইড দ্য স্টেট ওনারা কিন্তু সেন্টার রেখেছিলেন, ইনক্লুডিং গুয়াহাটি, ইনক্লুডিং শিলচর, ইনক্লুডিং বিভিন্ন জায়গা। এর মধ্যে অবশ্যই আগরতলা ছিল, বলবো না যে আগরতলা ছিল না, কিন্তু আগরতলাতে আমরা দেখেছি ম্যাক্সিমাম পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটস আর ফিমেল ক্যান্ডিডেটসরাই কিন্তু ম্যাক্সিমাম ছিল। সো একটা বড় সংখ্যক স্টুডেন্টস কিন্তু পরীক্ষা দিতে কিন্তু যেতে পারেনি, যেটার জন্য খুবই আনফর্চুনেট ইনসিডেন্টও হয়েছিল, একটা বাস অ্যাক্সিডেন্টও হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সো যাই হোক, এত কিছুর পর পরীক্ষাটা তোমরা দিয়ে এসছো, এত বাধা বিপত্তি, তখন ল্যান্ডস্লাইড হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, রোড ব্লকেজ ছিল, তা সত্ত্বেও তোমরা গিয়ে পরীক্ষাটা দিয়ে এসছো। তো তার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই বলতে হয় যে এতটুকু যখন করেছো, এত বাধা বিপত্তি যখন সহ্য করেছো, তখন লাস্ট আর কিছুদিন 15 to 20 ডেজ ইন্টারভিউটার প্রিপারেশন নিয়ে নাও। লাস্ট মুহূর্তে কিন্তু প্রিপারেশনটা ছেড়ো না, ওভার কনফিডেন্স কিন্তু এনো না যে আমি রিটেন ক্লিয়ার করেছি, ইন্টারভিউ এমনি হয়ে যাবে, এমনি কিন্তু কিছু হয় না, এটা মনে রাখবে। ঠিক আছে, কারণ কম্পিটিশন অনেক বেশি। ঠিক আছে, যতজন ক্যান্ডিডেটস কোয়ালিফাই করেছে তাদের থেকে পোস্ট কিন্তু অনেকটাই কম। সো সবাই চাইবে এই চাকরিগুলো নিয়ে নেওয়ার, কারণ কোনোদিন ত্রিপুরার বাইরে পোস্টিং নেই এমনই একটা ব্যাংক হচ্ছে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, আর একটা হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। সবাই চাইবে এই চাকরিটা নেওয়ার। ঠিক আছে, তোমাদেরকে আমরা একটা টাইমলাইন বলে দিই। তোমাদের যে কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ, এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমরা নোটিশ পেয়ে যাবে ইন্টারভিউ শুরু হওয়ার। ওনারা কিন্তু প্যানেলে যারা যারা থাকবেন ওটা অলরেডি অনেক দিন আগেই ওনারা ফাইনালাইজ করে নিয়েছেন,
মানে ইন্টারভিউর প্যানেলে কারা কারা থাকবেন, কারা তোমাদের ইন্টারভিউগুলো নেবে, অলরেডি ফাইনালাইজড অনেক দিন আগে, ঠিক আছে। এখন ভেনিউ সহ বিভিন্ন যাবতীয় যা যা প্রস্তুতি আছে ওইগুলো ওনারা লাস্ট মোমেন্টে ওনারা করছেন। এনি টাইম ইন্টারভিউ ডেটস কিন্তু দিয়ে দিতে পারে উইদিন নেক্সট উইক, ঠিক আছে। সো তোমরা প্রিপারেশন নাও, একদম সময় নেই। ইন্টারভিউস আর এক্সপেক্টেড টু কমেন্স ফ্রম সেপ্টেম্বর সেকেন্ড উইক, ঠিক আছে। যখনই আমরা কোনো কোঅপারেটিভ ব্যাংক থেকে কোনো আপডেট পাবো সবচাইতে প্রথম আমরাই কিন্তু তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। মনে রাখবে ওখানে কিন্তু যেহেতু আইবিপিএস কে দায়িত্ব দেওয়া হয়েছে, দেখো তোমাদের প্যানেলে কে কে থাকবে, যেহেতু আইবিপিএস কে দায়িত্ব দেওয়া হয়েছে, আইবিপিএস থেকে একজন থাকবে, ঠিক আছে, যিনি অবশ্যই ওনার ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকবে। কোঅপারেটিভ ব্যাংক থেকে একজন সিনিয়র অফিসিয়াল থাকবেন, ঠিক আছে। তারপর এমনিতে মানে ধরো তোমাদের ব্যাংকিং টাইপের কোনো ফ্যাকাল্টি বা ব্যাংকে আগে চাকরি করতেন এখন রিটায়ার্ড ব্যাংক অফিসার ওই টাইপের ওইজন একজন থাকবেন, ঠিক আছে। 3 থেকে 4 জনের প্যানেল থাকবে যাদের সামনে তুমি গিয়ে বসবে তোমার কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউটা দিতে। মনে রাখবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক, আর কি আছে মাল্টিটাস্কিং স্টাফ। সবচাইতে কঠিন ইন্টারভিউ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্টারভিউর জন্য তোমরা ব্যাংক পিও আইবিপিএস এর দেখবে অনেক ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিও পাবে তোমরা ইউটিউবে, ঠিক আছে। এই ব্যাংক পিওর যেই ইন্টারভিউগুলো, মক ইন্টারভিউগুলো, ওইগুলো দেখো কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে, কোন এরিয়াগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, এগুলো তোমরা দেখো, ঠিক আছে। প্রিভিয়াস ইন্টারভিউ এক্সপিরিয়েন্স দেখলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে না কি টাইপের কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে, ঠিক আছে। তেমনিভাবে ক্যাশিয়ার কাম ক্লার্কের জন্য আইবিপিএস ক্লার্কের বা অফিস অ্যাসিস্ট্যান্ট টাইপের যদি কোনো ইন্টারভিউ থাকে যেটা আইবিপিএস নেয় ওটা তোমাদের দেখতে হবে। তেমনিভাবে এমটিএস এর একদম ইজি হবে, আমরা তোমাদের বলে দেব কোন কোন এরিয়া থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। অফিসিয়াল ডিউটিস নিয়ে অবশ্যই তোমাদের কোশ্চেন আসতে পারে, এগুলো আমরা নেক্সট স্লাইডে ডিসকাস করবো। মনে রাখবে তোমাদের কিন্তু অবশ্যই ফর্মাল পরে যেতে হবে। ফর্মাল ইন দ্য সেন্স যারা তোমরা মেল আছো তোমাদের ডিপ কালারের প্যান্ট আর লাইট কালারের শার্ট, আর শরীরে কোনো ট্যাটু থাকলে ওটাকে কিন্তু শার্ট দিয়ে কিন্তু ঢেকে যেও। ট্যাটু থাকলে কিন্তু ইট ক্রিয়েটস এ নেগেটিভ ইমপ্রেশন, ঠিক আছে। যদি কারোর দাড়ি থাকে চেষ্টা করো দাড়িগুলোকে কেটে যাওয়ার যদি সম্ভব হয় তোমাদের জন্য। আর গার্লস যারা আছো তোমরা কিন্তু এক কালারের যাই পরবে এক কালারের পরে যাবে, ঠিক আছে। কোনো রকমের ফ্যান্সি কিন্তু কেউ কিছু পরে যাবে না, কারণ দ্যাট ক্রিয়েটস এ নেগেটিভ ইমপ্রেশন, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা একটা রেগুলার পোস্টে চাকরি, তাই একটা চান্স যাতে কোনোভাবেই যাতে মিস না হয়। কত কষ্ট করে তোমরা লিখিত পরীক্ষাটা দিয়েছো তোমরা কিন্তু ভুলে যেও না, একটা ভুলের জন্য কিন্তু চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই প্লিজ বি কেয়ারফুল। যা যা বলেছি, দাড়ি যদি কদিনের জন্য কেটেও নাও তাহলে তোমাদের তো কোনো লস নেই না, এই জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে। ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও, এর মধ্যেই কিন্তু ডেট দিয়ে দেবে ইন্টারভিউ, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, তোমাদের যাদেরই রিটেন ক্লিয়ার হয়েছে সাবসিকুয়েন্টলি তোমরা যারা রিক্রুটেড হয়ে যাবে ইন ভেরিয়াস পোস্ট আন্ডার দ্য ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক কিন্তু মেইনলি আউটসাইড দ্য সিটি যে সমস্ত রুরাল ব্রাঞ্চেসগুলো আছে, গ্রামীণ এলাকাতে যেই কোঅপারেটিভ ব্যাংকের ব্রাঞ্চেসগুলো আছে বা নতুন অনেকগুলো ব্রাঞ্চ খুলেছে যেখানে এমপ্লয়ি শর্টেজ, যেগুলো আগরতলা থেকে অনেক দূরে, ওইগুলোর জন্য কিন্তু মূলত এই বড় রিক্রুটমেন্টে ওনারা এনেছেন, ঠিক আছে। সো তোমাদের এটা মেনে চলতে হবে। তোমাদের কিন্তু অল ত্রিপুরা লায়াবিলিটি আছে, যে মানে পুরো ত্রিপুরাতে তোমাদের সার্ভিস করতে হবে, এরকম লায়াবিলিটি কিন্তু তোমাদের মানে আছে। তোমরা কিন্তু এগ্রি করেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছিলে এটাতে। সো তোমাদের এটা মাথায় রাখতে হবে, মেইন সিটিতে পোস্টিং নাও হতে পারে। ইনিশিয়ালি তোমাদের রুরাল ব্রাঞ্চেসে পোস্টিং হবে, তারপর আফটার দ্যাট ইউ ক্যান কাম ইন দ্য মেইন সিটি অ্যান্ড অ্যাপ্লাই ফর এ ট্রান্সফার, ঠিক আছে। সো আশা করি তোমরা ওভারঅল বুঝতে পেরেছো। এখন তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, মক ইন্টারভিউ দেখো, যে এরিয়াসগুলো আমরা নেক্সট স্লাইডে বলবো এগুলো তোমরা পড়বে, অবশ্যই পড়বে, দেখবে 100% কমন আসবে, এই এরিয়াগুলো থেকেই কোশ্চেন জিজ্ঞেস করবে। এবার আমরা লাস্ট স্লাইডে চলে যাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই স্লাইডটা। তোমাদের এখন থেকে তোমরা কি কি টপিকস পড়বে, আজকের দিন থেকে কি কি টপিকস আরম্ভ করবে। সবচাইতে প্রথম মনে রাখবে যে জিনিসটা, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ইতিহাস, ঠিক আছে, কবে এস্টাবলিশ হয়েছিল, বর্তমানে যারা মানে উচ্চ পদস্থ আধিকারিকরা আছেন ওদের নাম, ঠিক আছে। নাম্বার 2, তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ক্যাশিয়ার কাম ক্লার্ক বা এমটিএস, এই পোস্টে ঢুকলে তোমাদের ডিউটিস কি কি হবে, অফিসিয়াল, এই দুটো জিনিস সবচাইতে আগে তোমরা লিখে রাখো খাতায়, যে এগুলো আগে আমরা পড়বো, আমরা তোমাদের ক্লাসে এনে পড়িয়ে দেবো। প্রথম আমরা এই স্ট্র্যাটেজি ভিডিওটা তোমাদের বলে দেই, এই দুটো জিনিস স্লাইড মানে এগুলো আগে পড়তে হবে। তারপর তোমরা চলে আসো মেইন, যেহেতু ব্যাংকের ইন্টারভিউ, ব্যাংকিং রিলেটেড যেই সমস্ত টার্মস বা একটা ব্যাংক কি করে কাজ করে সমস্ত কিছু তোমাদের কিন্তু
মনে রাখতে হবে, ঠিক আছে। ব্যাংকিং রিলেটেড টার্মস যেগুলো জেনারেলি আইবিপিএস এর ইন্টারভিউতে জিজ্ঞেস করে, যেমন এটিএম, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো আমরা অলরেডি বুঝিয়েছিলাম। ইকোনমি বা বাজেটের একটা ক্লাস নিয়েছিলাম, মোস্ট প্রবাবলি ওখানে আমরা এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। চেক কি, মর্টগেজ কি, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, স্ট্যাটুইটরি লিকুইডিটি রেশিও, তারপর আরবিআই যে বিভিন্ন তোমাদের র্যাঙ্কিংসগুলো দেয় ওইগুলো, বা জিডিপি গ্রোথ যে আরবিআই এস্টিমেট করে, ওয়ার্ল্ড ব্যাংক এস্টিমেট করে ওইগুলো, ঠিক আছে, আইএমএফ এস্টিমেট করে, সব কিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ব্যালেন্স ট্রান্সফার কি, রিটেল ব্যাংকিং কি, কল মানি, ইনফ্লেশন, গ্রিন ব্যাংকিং, ডিম্যাট অ্যাকাউন্ট, বিটকয়েন, ক্যাপিটাল অ্যান্ড মানি মার্কেট, এটা আমরা অলরেডি পড়িয়েছি, আমাদের এখানে ক্লাস আছে, কোন ভিডিওতে পড়েছি মনে নেই। নোটিস মানি, স্কিমিং, মানি লন্ডারিং, ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, ক্রেডিট লেটার, মাসালা বন্ডস, নস্ত্র অ্যান্ড বস্ত্র অ্যাকাউন্ট, এটা অলরেডি আমরা পড়িয়েছিলাম, আমাদের ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের নোটসে এটা আছে, ঠিক আছে। ওম্বার্সম্যান, ব্যাংক এসিউরেন্স, পাবলিক সেক্টর ব্যাংকস, ফরেন অ্যাকাউন্ট, এনপিএন, সারফেরেসি অ্যাক্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই রকমই কিন্তু আরও অনেক টার্মস আছে, ব্যাংকিং রিলেটেড টার্মসগুলো তোমরা আগে পড়ে নাও, এগুলো আগে তোমরা পড়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, ব্যাংক একটা কি করে কাজ করে এটা তোমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের মনে রাখবে, তোমরা যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে ঢুকবে, তোমাদের কি পোস্ট দেওয়া হবে, তোমাদের পোস্ট ইজ ইকুইভ্যালেন্ট টু পিও, প্রফেশনারি অফিসার, তোমরা ওখানে হবে ব্রাঞ্চ ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। সোজা কথা, তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে ঢুকলে ডাইরেক্টলি ওখানে এন্ট্রি নেবে, তোমাদের ডেজিগনেশন হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে। তোমাদের ব্রাঞ্চটা পুরো তোমাদের দায়িত্বে, তোমাদেরকে চাবি দিয়ে দেওয়া হবে, তোমাদের সকালে গিয়ে ব্যাংকটা কিন্তু খুলতে হবে, প্লাস তোমার ওখানে যাবতীয় সব স্টাফ ঠিকভাবে আসছে কিনা, ইউ আর দ্য সুপারিনটেন্ডেন্ট অফ দ্যাট ব্যাংক, সোজা কথা, ঠিক আছে। দায়িত্ব বেশি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের এখানে ওয়ার্কলোড কিন্তু বেশি। তেমনিভাবে ক্যাশিয়ার কাম ক্লার্ক, তোমাদের প্রথমে গেলেই ক্যাশে দিয়ে দেবে, ঠিক আছে, ক্যাশ একটা সেকশন আছে ওখানে দিয়ে দেবে। এটা এই ক্যাশ সেকশনে সবচেয়ে বেশি পাবলিকের সাথে ইন্টারাকশন করতে হয়, ঠিক আছে। ক্যাশেও দিতে পারে বা তোমাদের জেনারেল যে সেকশনটা আছে ওখানে দিতে পারে, তোমাদের মেইনলি যেমন পাসবই আপডেট করা, কেউ যদি টাকা ডিপোজিট করতে আসে ওইগুলো রাখা, বিভিন্ন পাবলিকের বিভিন্ন এনকোয়ারি, ওই টেবিলটাতে তোমাদের বসতে হবে। তেমনিভাবে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, তোমাদের মোস্ট প্রবাবলি কাজ থাকবে যে তোমাদের যে এই যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট হবে, আর ক্লার্ক যিনি থাকবেন ওদেরকে অ্যাসিস্ট করা ইন ডে টু ডে ওয়ার্কস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন ইন্টারভিউ ক্লাসটা আমরা যখন শুরু করব, ঠিক আছে। সো ব্যাংকিং রিলেটেড টার্মসগুলো তোমাদের ভালো করে জেনে যেতে হবে, ব্যাংক কি করে কাজ করে, মিউচুয়াল ফান্ড কি, সব কিছু, পাবলিক সেক্টর ব্যাংকস কি, প্রাইভেট সেক্টর ব্যাংকস কি, কোনগুলো পাবলিক সেক্টর ব্যাংকস, বর্তমানে কোন ব্যাংকের কতটুকু গ্রোথ রেট, কোঅপারেটিভ ব্যাংক কবে এস্টাবলিশ হয়েছে, কোন অ্যাক্টের আন্ডারে এস্টাবলিশ হয়েছে, এগুলো কিন্তু আমরা কোঅপারেটিভ ব্যাংকের ক্লাস যখন করাছিলাম তখন কিন্তু আমরা আলোচনা করেছিলাম। মোর অনেক কিছু আছে এখানে, যতটুকু সময় আমরা পড়িয়ে দেবো। আর ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের একটা পিডিএফ আছে, ওটা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর একটা ক্যাপসুল বের করানোর চেষ্টা করবো। দেখো ক্যাপসুলে সব কিছু ইনক্লুড করলে নোটটা বানাতে 1 মাস লাগবে, সো কুইকলি 5-6 দিনে বানানো যায়, ওই রকম আমরা মিলিয়ে তোমাদের একটা ইন্টারভিউ প্রিপারেশনের গাইড বুক বা গাইড পিডিএফ আমরা একটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এছাড়া তোমাদের কি পড়তে হবে, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাপারে পড়তে হবে। রিজার্ভ ব্যাংক একটা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল রিপোর্ট বের করে, রিসেন্টলি বের করেছে আরবিআই অ্যানুয়াল রিপোর্ট, ওটার থেকে সমস্ত ডেটা এক্সট্রাক্ট করে তোমাদের পড়তে হবে। দেখবে ইউটিউবে অনেক ভিডিও পাবে, আরবিআই অ্যানুয়াল রিপোর্টের ব্যাপারে কিন্তু ডিসকাস করেছে, আমরা আমাদের ইন্টারভিউ ভিডিওগুলোতে আমরা পড়াবো, ঠিক আছে। নেক্সট, ইউনিয়ন বাজেট, স্টেট বাজেট নিয়ে তোমাদের পড়তে হবে অবশ্যই, ঠিক আছে। এগুলো গেল ব্যাংকিং রিলেটেড, জব রিলেটেড কি কি তোমাদের জিজ্ঞেস করতে পারে। এইবার চলে আসো মেইন জায়গাতে, ত্রিপুরার ব্যাংক, ত্রিপুরার ব্যাপারে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে না, এটা মানে হবেই না এটা, ঠিক আছে। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিপুরা জিকে, ত্রিপুরা জিকের মধ্যে মডার্ন হিস্ট্রি পড়বে, ঠিক আছে। মডার্ন হিস্ট্রির মধ্যে মডার্ন কিংস পড়বে, বীরচন্দ্র মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, ওনাদের কি কি অ্যাচিভমেন্টস, কোন কোন জিনিস ওনারা বানিয়েছেন, ব্যাংকিং সবচাইতে প্রথম ত্রিপুরাতে কার আমলে শুরু হয়েছে, সমস্তগুলো ত্রিপুরার মডার্ন হিস্ট্রিটা পড়বে, ত্রিপুরা জিওগ্রাফিটা পড়বে, এর মধ্যে আসে কি ল্যাটিটিউড, লঙ্গিটিউড, ফরেস্ট, মিনারেল রিসোর্সেস, এগ্রিকালচার, ট্রাইবেল গ্রুপস বা ট্রাইবেল তোমরা বলতে পারো, মানে যেই কতটা ট্রাইবেল আছে, মানে কমিউনিটি আছে ত্রিপুরাতে 19টা, ঠিক আছে, 19টা কমিউনিটি। রিসেন্টলি কিন্তু ডারলংকে কিন্তু এসটি কমিউনিটিতে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু মনে রাখবে এটাও কিন্তু কুকি কমিউনিটির কিন্তু সাব ট্রাইব, তার জন্য কিন্তু 19টা কমিউনিটি কিন্তু মানা হয়। সবগুলো ত্রিপুরা জিকে তোমাদের নখদর্পণে থাকতে হবে। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তোমার নিজের ডিস্ট্রিক্টের ব্যাপারে, ডিস্ট্রিক্টে যদি কোনো ট্যুরিস্ট লোকেশন থাকে ওটার ব্যাপারে,
তোমার ডিস্ট্রিক্ট থেকে ইন্টারভিউ লোকেশনে আসতে তুমি কতটা সাব ডিভিশন ক্রস করেছো, কতটা সাব ডিভিশন তোমাদের, তারপর ভোট নিয়ে জিজ্ঞেস করতে পারে, লাস্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, আপকামিং ভিলেজ কমিটি ইলেকশন, ত্রিপুরা, সবকিছু তোমাদের নখদর্পণে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। ডান্সেস অ্যান্ড ফেস্টিভ্যালস, ব্যাংকিং হিস্ট্রি অফ ত্রিপুরা, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের হিস্ট্রি, ইতিহাস, কিভাবে শুরু হলো, প্রথম যিনি শুরু করেছিলেন বা কোন অ্যাক্টের আন্ডারে শুরু হয়েছে, আর কি পার্সনস অফ দ্য ব্যাংক, ইম্পর্টেন্ট পার্সনস যারা আছে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে ওদের নাম, ঠিক আছে। এইবার চলে আসো আরেকটা মোর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। লাস্ট 7 থেকে 8 মাসে ত্রিপুরা যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সবগুলো তোমাদের পড়তে হবে। আমাদের কাছে এটার জন্য ডেডিকেটেড নোটস আছে, লাস্ট 17 to 18 মান্থসে তোমরা পড়ে নিতে পারো আমাদের সাথে। 6033157164 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 7 থেকে 8 মাসের পড়তে হবে। তারপর আসবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। মনে রাখবে এটা যেহেতু লিখিত পরীক্ষা না, এটা ইন্টারভিউ। ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ওইগুলোই জিজ্ঞেস করবে যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, ঠিক আছে, বা যেগুলো সবার অ্যাটেনশনে এসছে, বিভিন্ন নিউজ পেপারে ছড়িয়েছে, ওইগুলো জিজ্ঞেস করার চান্স কিন্তু বেশি। যেমন রাশিয়া ইউক্রেন ওয়ার, ঠিক আছে, ইসরায়েল প্যালেস্তাইন ওয়ার, এগুলো তোমাদের কিন্তু জিজ্ঞেস কিন্তু করতে পারে, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তারপর আরও কিছু, যেমন এই রিসেন্টলি যেই তোমাদের একটা কলকাতাতে ইনসিডেন্ট হলো, ওটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ডিসিশন নিয়েছে হসপিটালগুলোতে কিন্তু সিকিউরিটি বাড়াবে। এই সমস্তগুলো নিয়ে যেগুলো ট্রেন্ডিং চলছে আইবিপিএস ইন্টারভিউর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। সো ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ব্যাংকিং রিলেটেড আর ফিনান্সিয়াল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, অ্যাটলিস্ট 2024-এ যা যা হয়েছে, ঠিক আছে। সো এগুলো শেষ হলে সবচেয়ে প্রথম তোমাদের ঢুকাবে পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করে। পার্সোনাল কোশ্চেন, তোমার নাম কি, তোমার ব্যাপারে বলো, তোমার হবিস কি, ফ্রি টাইমে কি করতে ভালোবাসো, তোমার বাবা মা কি করেন, তুমি কয়জন ভাই বোন, তুমি মাধ্যমিকের পরে কি করেছো, উচ্চ মাধ্যমিকের পরে কি করেছো, গ্র্যাজুয়েশন করে এতদিন কেন বসেছিলে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই কলেজটা কোথায়, তোমার কলেজ থেকে তোমার বাড়ি কতটুকু দূর, এই সমস্তগুলো ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। বিভিন্ন মিসেলিনিয়াস কোশ্চেন, পার্সোনাল কোশ্চেন্সের কোনো সীমা নেই, ওইগুলো তোমাদের লাইফের উপর বেসিস করে জিজ্ঞেস করবে। তারপরে জিজ্ঞেস করবে ত্রিপুরা রিলেটেড, ত্রিপুরা জিকে রিলেটেড, ত্রিপুরা জিকে শেষ হলে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসবে। তারপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করতে পারে। তারপর ডাইরেক্টলি চলে যাবে ব্যাংকিং রিলেটেড টার্মস, তারপর ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, মানে ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 1-2 কোশ্চেন জিজ্ঞেস করে দে উইল এন্ড দ্য ইন্টারভিউ অন এ গুড নোট, ঠিক আছে। সো আশা করি ইন্টারভিউর ওভারঅল তোমরা বুঝতে পেরেছো কোন কোন এরিয়াগুলো থেকে প্রিপারেশন নিতে হবে তোমাদের। আমরা খুব তাড়াতাড়ি একটা ক্লাস নিয়ে আসবো, প্লিজ কিপ প্রিপেয়ারিং। এর মধ্যেই কিন্তু ইন্টারভিউ নোটিশটা কিন্তু চলে আসবে, তারপর কিন্তু টাইম পাবেন। ওনারা কিন্তু যাবতীয় প্রস্তুতি ওনারা কিন্তু করে নিয়েছেন। ডোন্ট বি লেট, এখন থেকে ইন্টারভিউর প্রিপারেশন তোমরা করতে বসো। আর যদি কোনো নোটস লাগে আমাদের সাথে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে, ইন্টারভিউর জন্য ভালো করে পড়ো, আমরা তোমাদের পাশে আছি। আগামীকাল থেকে আমরা একদম ডিটেইল ক্লাস নিয়ে আসবো, যতটুকু সম্ভব আমরা ফ্রি ইউটিউব ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা প্লিজ এই ক্লাসটা বা এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে সবাইকে এই মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা এই ভিডিওতে শেয়ার করে, যেটা আমরা শেয়ার করেছি, মানে এই ইনফরমেশনটা সবাইকে জানার তোমরা সুযোগ করে দিও, সবাই যাতে অ্যাকর্ডিংলি যাতে রাইট ট্র্যাকে যাতে প্রিপারেশন নিতে পারে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, সফট টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমার একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।